নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কয়েকটি সরকারি দপ্তরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। সকালে তিনি থানাসহ শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিসে গিয়ে কর্মকর্তা ও কর্মচারী এবং সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন। প্রতিটি দপ্তরের সেবা ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। বিস্তারিত দেখুন এসি ইসমুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিয়মিত কর্মতালিকার অংশ হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। সকালেই তিনি প্রথমে সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনে যান এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলমের কাছ থেকে এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন। তিনি থানার অভ্যন্তরীণ কার্যক্রম, সেবা প্রদানের ধাপ এবং সাধারণ মানুষের সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয়েও পর্যালোচনা করেন। এরপর তিনি যান সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে, যেখানে তিনি প্রতিষ্ঠানের বর্তমান একাডেমিক ও প্রশাসনিক অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষের কাছ থেকে খোঁজ নেন। পরে তিনি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে ভূমি সেবা, নথি ব্যবস্থাপনা এবং সেবা গ্রহীতাদের সমস্যার সমাধান বিষয়ে কর্মকর্তাদের মতামত শুনেন। সর্বশেষ তিনি গোতনাইল ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে অফিস পরিচালনা ও সেবা কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। জেলা প্রশাসক জানান, তিনি দপ্তরগুলোকে আরও গতিশীল ও সেবামুখী করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সার্কেল ও ইউনিট পর্যায়ের কর্মকর্তারা, যারা জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।